21 দিন ধরে চলছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। এই যুদ্ধে শুধু ওই দেশগুলোর নাগরিকেরাই নয়, প্রবাসী বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত যুদ্ধের কবলে পড়ে মারা গেছে 5 জন বাংলাদেশি, যাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের সখীপুরের কীর্তনখোলা গ্রামের মোশাররফ হোসেন। তার মরদেহ আজ দেশে এসেছে। সকাল 11:15টার দিকে মৃতদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ ইসলামের উপস্থিতিতে মোশাররফের মরদেহ গ্রহণ করে তাদের পরিবার। স্বজনেরা জানান, মোশাররফ 8 বছর ধরে সৌদি আরবে কাজ করছিলেন। অভাব দূর হয় না, ঋণ পাতির শোধ হয় না, তারপরেও আশায় রয়েছে সেইখানে আসলেও এখন হয়তো একটু সুখ হয়েছিল। ক্লিনার হিসাবে কাজ করতো। তার ওই যে 8 তারিখে মিসাইল হামলায়, ইরানের মিসাইল হামলায় আমার ভাতিজা মারা যায়। আমরা অবশ্যই যেদিন মারা যায় তার ওই দিনই আমরা 3-4 ঘন্টা আগে তার সাথে কথা বললেও আসলে তার ছোট বাচ্চাটারে মার্কেট করার জন্য 5,000 টাকা পাঠাবে বলছিল, যে বাবা আমার জন্য 5,000 টাকা পাঠাও। সেই টাকাটা পাঠাবে বলছিল, কিন্তু আর পাঠাইতে পারলো না। ওই দিনে ইফতার আনতে শুনলাম আর কি, পরবর্তীতে জানলাম যে উনি ইফতার আনতে যাইয়া সেইখানে মারা গেছে। পরিবারটার ছোট 2টা অবসন্তান আছে, তার পরিবারের বৃদ্ধ বাবা মা, পরিবারে উপার্জন চলার মতো কোনো লোক নাই, একটা মাত্র উপার্জন ব্যক্তি ছিল। যদি সম্ভব হয় আপনাদের মাধ্যমে সরকার যদি এই পরিবারটা একটু ছায়া দিত এবং সহযোগিতা করত, তাহলে হয়তো সন্তানগুনা মানুষ হতে পারত। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মোশাররফের 2 সন্তানের পড়াশোনার দায়িত্ব নিয়েছে সরকার। এছাড়া অন্য নিহতদের পরিবারের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া হবে। বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব, তাদের পারিবারিক অবস্থা বুঝে আমরা যা যা করার আমরা সংশ্লিষ্ট, এবং তাছাড়া আমাদের তো আইডেন্টিফাই করতে হবে তাদের ফ্যামিলি মেম্বার কতজন কারা আছে, উত্তরাধিকারী কারা আছে, সেটা দেখে আমাদের সংশ্লিষ্ট সংসদ সদস্যরাও আছেন, সবাই মিলে আমরা এটা সমাধান করব, দায়িত্ব নেব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের সুরক্ষায় সরকার তৎপর, আর যারা পর্যায়ক্রমে ফিরে আসতে চায় তাদের ফেরাতে সরকার ব্যবস্থা নিচ্ছে। এটা আজারবাইজান থেকে আসছে ফ্লাইটটা। আমাদের ইরানে ওরা আমাদের বাংলাদেশিরা কিছু আসছে আমাদের বিমানে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। সেই ফ্লাইটটা সহি সালামতে আসলে তারপর আমরা বলতে পারবো, কারণ সব বাংলাদেশিরা যারা ওখানে কর্মরত আছে, বিভিন্ন জায়গায় তারা চাকরি করে, তারা ইচ্ছা হলে তারা আসতে পারছে না। এবং সবারও স্ট্যাটাস একরকম না যে তারা আসলেই চাইলেই আসতে পারছে, এটা বাধ্যবাধকতা তাদেরও আছে। তো আমরা যারা ওখানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করছি, এবং যারা আসতে পারছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও আমরা করার চেষ্টা করছি। হ্যাঁ, এখন যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটা গেছে, এটা চার্টার্ড ফ্লাইট গেছে, এবং এই ফ্লাইটে যতদূর সম্ভব ওরা খুবই কি বলবো, যুদ্ধাবস্থায় অত্যন্ত রিস্কের মধ্য দিয়ে তারা আসছে। মধ্যপ্রাচ্যের কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো সহ পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের কাজে ফিরে যাওয়ার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে, জানান 2 মন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।